আপনারা যারা নবম দশম শ্রেণীতে পড়ছেন অথবা যারা এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা টপিক আসে, সেটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স। হ্যাঁ, যেটাকে আমরা অনেকেই এ কলাম বি কলাম এবং কলাম সি বা সি কলাম নামে চিনি, এ কলাম বি কলাম। হ্যাঁ, তো এই এ কলাম বি কলাম আপনারা কি করেন, প্রিভিয়াস বোর্ড পোস্ট যেগুলো আছে সেগুলো সব মুখস্থ করেন। কিসের আশায়? যে এইগুলো পরীক্ষাতে কমন আসবে। তো আপনাদের সেই আশার মুখে বালি, এগুলো কমন আসবে না। আপনি যদি প্রিভিয়াস বোর্ড পোস্টগুলো চেক করেন তাহলে আপনি দেখবেন যে ম্যাচিং সেন্টেন্স কমন পড়ার সম্ভাবনা হচ্ছে অনলি 5%। মানে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কমন পেতে পারেন, মানে কমন আসার সম্ভাবনা হচ্ছে মাত্র 5%। তাহলে এখন এগুলা কি করবেন? এটা আপনাকে শিখতে হবে। এ কলাম বি কলাম সি কলামের একটা ম্যাজিক পদ্ধতি আছে। আপনি যদি এই পদ্ধতিটা অনুসরণ করেন তাহলে আপনি এটা যে কোনো ম্যাচিং সেন্টেন্স খুব চমৎকার ভাবে এবং নির্ভুল ভাবে করতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কৌশলটা আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন এবং কি বলি কিভাবে বলি এগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন। প্রথমে আসেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা, আমরা প্রথম সেন্টেন্সটাকে নক করব। ওকে, নক করার পর আমরা খেয়াল করব যে এই অংশটার মধ্যে ভার্ব আছে কিনা। বুঝে নেন, এই অংশটার মধ্যে ভার্ব আছে কিনা। ওকে, ভার্ব আছে, বুঝে গেলাম এই অংশটার মধ্যে ভার্ব আছে। তাহলে এই অংশ থেকে যেটা নিবেন সেটার মধ্যে ভার্ব থাকতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। ওকে, তাহলে এবার আসেন, দেখেন এটাতে ভার্ব নেই, ভালো কথা। এটাতেও ভার্ব নেই, ভালো কথা। এটাতে ভার্ব নেই, এইটাতে ভার্বে 3 নাম্বার ফর্ম আছে, নেওয়া যেতে পারে। এইটাতে ভার্ব আছে, তাহলে এইটা কিন্তু নেওয়া যাচ্ছে না। প্রথম এটা বাদ, সিরিয়ালে বাদ। এবার আসেন ইজ বি ভার্ব। হ্যাঁ, এই বি ভার্বের পরে আপনি কি বসাবেন? বি ভার্বের পরে বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অন্য কোনো ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে না। বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে বা নাউন বসে, অ্যাডভার্ব বসে, সেটা ঠিক আছে, কিন্তু অন্যান্য ভার্বের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না। তাহলে আমরা এখন খেয়াল করি যে এখানে যে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্মটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এবার দেখেন প্রথম থেকে আসেন, এটা নেওয়া যাবে কিনা। এই ফ্রিডম ফাইটার ইজ, এখানে দেয়ার পসেসিভ আছে, তার মানে এখানে এমন কোনো নাউন নেই যার পসেসিভ দেয়ার হতে পারে। এই ফ্রিডম ফাইটার এটা সিঙ্গুলার নাউন, এর পসেসিভ বলে হিজ হবে, বাট এখানে আছে দেওয়ার, তাহলে এটা হচ্ছে না। নাউন নেই যার পসেসিভ আওয়ার হতে পারে। ওকে, তাহলে এটাও আমরা নিতে পারছি না। এটা হচ্ছে একটা কজ নাউন, তাহলে ফ্রিডম ফাইটার ইজ এ কজ দ্যাট ইজ টু, না, এটাও নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা সর্বশেষ নিতে পারলাম কোনটা? এই এ নাম্বারের সাথে এইটা নিতে পারছি, অর্থাৎ এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড এভরিহোয়ার। একটু খেয়াল করেন, এভরিহোয়ার এখানে একটা অ্যাডভার্ব দেওয়া আছে, এরপরে আপনি নতুন যদি কোনো কিছু যোগ করতে চান, একটা জিনিস মনে রাখবেন যে একটা সেন্টেন্সে শুধুমাত্র অবজেক্টের আগে এবং অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না। এছাড়াও ওই সেন্টেন্সের মধ্যে আপনি যাই যোগ করেন একটা নতুন করে প্রিপোজিশন লাগবে। তাহলে আমরা এই অংশের সাথে যে অংশটায় যোগ করবো একটা প্রিপোজিশন দিয়ে যোগ করব। দেখেন এখানে কোনো প্রিপোজিশন নেই, সুতরাং এটা নেওয়া যাচ্ছে না। আবার ইন এভরি কান্ট্রি, হ্যাঁ এটা প্রিপোজিশন আছে, এটা নেওয়া যাবে। ফর একটা প্রিপোজিশন আছে, এটাও নেওয়া যাবে। ফর দ্য কজ অফ মাদারল্যান্ড, আচ্ছা। ডিফেন্ড হচ্ছে ভার্ব, এটা নেওয়া যাবে না। এগেইনস্ট হচ্ছে প্রিপোজিশন, এটা নেওয়া যেতে পারে। তাহলে আমরা এখন চিন্তা করব এইটা, এইটা অথবা এইটা, এই তিনটার মধ্যে কোনটা নেওয়া যেতে পারে। তাহলে দেখেন এই ফ্রিডম ফাইটার ইজ অনার্ড এভরিহোয়ার ইন এভরি কান্ট্রি, এটা পারফেক্ট হচ্ছে। তাহলে আমরা এটার সাথে এইটা যোগ করতে পারি। ওকে, বুঝে নেন, আমি লিখতেছি না, বোঝাই দিচ্ছি। তাহলে এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড এভরিহোয়ার ইন এভরি কান্ট্রি, একজন মুক্তিযোদ্ধা সকল দেশে, মানে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় সে সম্মানিত হয়। ওকে, এবার আসেন হি ফাইটস, দেখেন এখানে কিন্তু একটা ভার্ব আছে, তার মানে এইখান থেকে যেটা নেবেন তার মধ্যে ভার্ব থাকতে পারবে না। তাহলে হি ফাইটস ফর এ নোবেল, নোবেল হচ্ছে অ্যাডজেক্টিভ, খেয়াল করেন নোবেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের উপরে কি বসে? অ্যাডজেক্টিভের উপরে নাউন বসে, তার মানে এখানে যেটা নাউন দিয়ে শুরু হয়েছে সেটা আপনি নিতে পারবেন। দেখেন এটা হচ্ছে পসেসিভ, নাউন না, এটাও পসেসিভ, এটাও নেওয়া যাবে না। এইটা হচ্ছে নাউন কজ, এটা নেওয়া যাবে। অনার্ড ভার্বের 3 নাম্বার ফর্ম অলরেডি নেওয়া হয়ে গেছে, এবং ফটও হচ্ছে ভার্ব, এটাও নেওয়া যাবে না। তাহলে আমরা এখন বাধ্য হয়ে কি করব? এইটার সাথে যেটা নাউন আছে এইটা নিব। ওকে, তাহলে বাট হি ফাইটস ফর এ নোবেল কজ, দেখেন নোবেল কজ অ্যাডজেক্টিভ। এবার আসেন টু আছে, সেটা কি আছে?
টু আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে টু এর পরে কি বসে। টু এর পরে আমরা সবাই জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখান থেকে আপনি যেটা নেবেন সেটা ভার্বের বেস ফর্ম প্রথমে থাকতে হবে। তাহলে একমাত্র দেখেন এটাতে নাউন আছে, নেওয়া যাচ্ছে না, এখানে প্রিপোজিশন আছে, নেওয়া যাচ্ছে না, এটাতে প্রিপোজিশন আছে, নেওয়া যাচ্ছে না, এইটা হচ্ছে ভার্ব। দেখেন এইটা হচ্ছে ভার্ব, এখানে প্রিপোজিশন আছে, এটাও নেওয়া যাচ্ছে না। তাহলে আপনি এখন কি করবেন, এই যে টু থেকে শুরু করে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আপনি বাংলা অর্থ যদি করতেও না পারেন খুব একটা সমস্যা হবে না যদি আপনি গ্রামাটিক্যাল টার্ম দিয়ে চিন্তা করেন। তাহলে কি হলো, বাট হি ফাইটস ফর এ নোবেল কজ দ্যাট ইজ টু ডিফেন্ড হিজ কান্ট্রি। একটা জিনিস খেয়াল করেন, এই যে হি আছে, বিভিন্ন ভাবে এটা আপনি খুঁজে পেতে পারেন। এখানে হি আছে, আর হি এর পসেসিভ হচ্ছে হিজ। দেখেন যদি আপনি বুঝেন ব্যাপারটা, ক্লিয়ার করে বুঝতে হবে। এবার আসেন ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস, খেয়াল করেন এখানে ভার্ব আছে স্যাক্রিফাইস, ভার্বের পরে কি বসে, ভার্বের পরে অবজেক্ট বসতে পারে, হ্যাঁ, তার মানে সেই অবজেক্টটা কি হবে, নাউন হতে হবে। এবার আসে নাউন কোনটা, প্রথম ব্যাপারটা দেখেন দেয়ার ভ্যালুয়েবল লাইভস, এটা হইতে পারে, কারণ কি ফ্রিডম ফাইটার্স এটা প্লুরাল নাউন, আর প্লুরাল নাউনের পসেসিভ হিসাবে দেয়ার হয়, তাই না? তাহলে আমরা এটা নিতে পারি। তাহলে আমরা এখান থেকে শুরু করে এটা নিব। তাহলে ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার ভ্যালুয়েবল লাইভস। ওকে, দেখেন লাইভস হচ্ছে নাউন, এর সাথে যদি আপনি নতুন আরেকটা কিছু যোগ করতে চান তাহলে প্রথমে একটা কি লাগবে, প্রিপোজিশন লাগবে। তাহলে কোনটা নিতে পারেন, ফর দ্য কজ অফ মাদারল্যান্ড এটা নিতে পারেন, এগেনস্ট পাকিস্তান আর্মি ইন 1971। এটা আসলে আপনার সিস্টেম অনুযায়ী হচ্ছে না। তাহলে আপনি কি করবেন, এখন এইটা আর এইটার মধ্যে একটু বাংলা করবেন। তাহলে আমরা এখন নিব কি, আমাদের সবগুলো চিন্তা করতে হবে না। আপনারা যেভাবে করেন, যারা বাংলা অর্থ করতে পারেন তারা কি করেন, একটার সাথে সবগুলো মিলাই মিলাই দেখেন যে কোনটা হয়। সবগুলা মিলাই মিলাই দেখবেন না, আপনি দেখবেন আসলে কি জিনিস লাগবে। এটা একটা নাউন, নাউনের পরে নতুন কিছু যোগ করতে গেলে একটা প্রিপোজিশন লাগবে। তাহলে এর মধ্যে যেগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে সেগুলো আমরা চেক দিব, সেইগুলো বাংলা করব। তাহলে আমরা কি করতে পারি, এটা নিতে পারি যে ফর দ্য কজ অফ মাদারল্যান্ড, অর্থাৎ ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার ভ্যালুয়েবল লাইভস ফর দ্য কজ অফ মাদারল্যান্ড, মুক্তিযোদ্ধারা তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে কি জন্য, ফর দ্য কজ অফ মাদারল্যান্ড মানে মাতৃভূমির কারণে। ওকে, নেক্সট আসেন দ্য পিপল অফ বাংলাদেশ। দেখেন এখানে ভার্ব নেই, তার মানে হচ্ছে এখান থেকে যে শব্দটা নিবেন মানে যে অংশটা নিবেন সেটার প্রথমে কি থাকতে হবে, মানে তার মধ্যে ভার্ব থাকতে হবে। দেখেন এটার মধ্যে ভার্ব নেই, এটার মধ্যে ভার্ব নেই, এটার মধ্যে ভার্ব আছে কিন্তু কনজাংশন আছে, এটার মধ্যে এটা তো নেওয়া হয়ে গেছে। তাহলে হিসাব করেন আপনার এই যে ফর, এই যে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে আপনি এখান থেকে কি করবেন, এইটা নিবেন, কারণ এখানে ভার্ব নেই, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, তার মানে এই অংশের মধ্যে যেটাতে ভার্ব আছে সেটা নেবেন। এবার আসেন এখানে আছে ওয়ার, ওয়ার হচ্ছে কি, ওয়ার হচ্ছে নাউন, এরপরে নতুন একটা কিছু যোগ করতে গেলে একটা প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে। তাহলে এখন দেখেন এর মধ্যে কোনটাতে প্রিপোজিশন আছে, তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ ফট এ গ্লোরিয়াস ওয়ার, এরপরে হচ্ছে দেখেন এইটা একটা, বাংলাদেশের যুদ্ধটা কখন হয়েছিল, ওই যে 71 সালে পাক আর্মিদের বিরুদ্ধে। তাহলে এটার সাথে আপনি কোনটা নেবেন, এটার সাথে আপনি এইটা নেবেন। ওকে, তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ ফট এ গ্লোরিয়াস ওয়ার এগেইনস্ট দ্য পাক আর্মি ইন 1971। লাস্ট আসেন উই হ্যাভ লস্ট, লস্ট হচ্ছে ভার্ব, এরপর একটা নাউনের অংশ হবে। এখন দেখেন এই যে উই দেখতে পাচ্ছেন, উই, উই এর পসেসিভ কি হয়, আওয়ার হয়। তাহলে আমরা কিন্তু এটা অনুযায়ী এখান থেকে এটা নিতে পারবো। ওকে, তাহলে উই হ্যাভ লস্ট আওয়ার হিরোইক। দেখেন হিরোইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। এখানে নাউন দিয়ে শুরু হয়েছে কোনটা, নাউন দিয়ে শুরু হয়েছে যে সানস। তাহলে আমরা এখান থেকে শুরু করে এইটা নিতে পারি, অর্থাৎ উই হ্যাভ লস্ট আওয়ার হিরোইক সানস ইন দ্যাট ওয়ার। একদম সহজভাবে বুঝতে হবে। মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আপনারা কি করেন, একটা লাইনের সাথে সবগুলো বাংলা অর্থ করে মিলানোর চেষ্টা করেন। তো একটা মিলে তো আরেকটা মিলে না, আরেকটা মিলে তো আরেকটা মিলে না, আর মানে সবকিছু এলোমেলো হয়ে যায়। এভাবে করবেন না, আপনি দেখবেন যে এখানে কি আছে, এরপরে কোন অংশটা নেওয়া যাবে, এখান থেকে কোন অংশটা নেওয়া যাবে এটা চিন্তা করবেন। এবং এই শব্দের শেষে যে শব্দটা আছে, মানে এই অংশটা শেষের শব্দটার সাথে মিল করে পরবর্তী অংশটা নেবেন। ওকে, তো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনি এই ম্যাচিং সেন্টেন্সের মানে এ কলাম বি কলাম সি কলামে এক্সপার্ট হয়ে যাবেন। এখন আপনি যদি শুধুমাত্র বাংলা অর্থ করে করার চেষ্টা করেন তাহলেও আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। আবার আপনি যদি প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো সব মুখস্থ করেন তাও আপনি পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা আপনার মাত্র 5%। তাহলে এখন আপনাকে কি করতে হবে, শিখতে হবে।
একটু কষ্ট করেন, একবার শিখে গেলে আপনি সারা জীবন পারবেন। আর এভাবে যদি প্র্যাকটিস করেন, আপনি শুধু এইটাই পারবেন না, আপনি ইংলিশ গ্রামারের অনেক কিছু আস্তে আস্তে শিখে যাবেন এবং অন্যান্য টপিকগুলো আপনি খুব ভালোভাবে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ইনফরমেশন আপনাকে দিয়ে যাই। সেটা হচ্ছে, আপনারা বিভিন্ন জায়গাতে প্রাইভেট পড়েন, শুধু পরীক্ষাতে যেগুলো আসে সেগুলাই শেখেন, কখনো ইংরেজিটা শেখেন না। যার কারণে আপনারা বুঝতে পারেন না যে ইংরেজিতে কার পরে কে বসে, কার পরে কে বসে, একটা সেন্টেন্সের নীতিমালা কেমন, একটা সেন্টেন্সের গঠনটা কেমন হয়, এইটা আপনারা বোঝেন না। তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনাদেরকে ইংরেজি শিখতে হবে। আর ইংরেজি শেখার জন্য আমার একটা স্পেশাল কোর্স আছে, সেটার নাম হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রায়োগিকভাবে ইংরেজি শেখানো হয়। ওকে, আপনি যদি ইংরেজি ভাষাটাকে শিখতে চান, ইংরেজি ভাষাটাকে পুরো হাতের মধ্যে নিতে চান, তাহলে জিরো টু অ্যাডভান্স কোর্সের কোনো বিকল্প নেই। ওকে, জিরো টু অ্যাডভান্স কোর্স আগামী শনিবার থেকে শুরু হচ্ছে, মানে 21শে ফেব্রুয়ারি থেকে আপনাদের 18তম অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। আপনি যদি এই কোর্সটি করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মাত্র 3 মাসের মধ্যে আপনি ইংরেজিতে জিরো থেকে হিরো হয়ে যাবেন। ওকে, তো যারা ইংরেজি শিখতে চান সবাইকে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।